এদেশে তাবলীগের দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে বলো? হয় নাই? আচ্ছা, কওমি মাদ্রাসার দ্বারা কিছু ক্ষতি হয়েছে? হ্যাঁ, সত্য কথাটা বলো। তুমি মানো আর না মানো, সত্য কথাটা সাক্ষী দাও। কওমির দ্বারা ক্ষতি হয়েছে কি বলেন না কেন? কওমিওয়ালা তাবলীগওয়ালা চরমনের কারণে কোনো ক্ষতি হয়েছে নি? পীর মাসায় যারা হক উজানি বাহাদুরপুরেদের দ্বারা ক্ষতি হয়েছে নি? তাহলে কেন তুমি চরমনের পিছনে কথা বলো? কেন তাবলীগের পিছনে বলো, কওমির পিছনে বলো? বুঝা গেল সরকার যা পারে নাই, কোটি কোটি টাকা ব্যয় করে লেখাপড়া শিখে আর্মি র্যাব পুলিশ বানাইছে সরকার, বিনা টাকায় অস্ত্র দিছে, সন্ত্রাসী বন্ধ করো, অশান্তি দূর করো, বিশৃঙ্খলা দূর করো, নেশাগুলো বন্ধ করে দাও। আর্মি র্যাব বিডিআর পুলিশ গোষ্ঠী শুদ্ধ কাজ করতে 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 এখনো পর্যন্ত তারা পূর্ণ সফলতা অর্জন করতে পারে নাই। কিন্তু এই মানুষগুলো খুব খেয়াল করে বাবা, আমি কোনো পক্ষ না, আমার ভুল ধরায় তো আমি এখন কানে ধরে তওবা করবো। আমি চরমনের দালালি করি না, তাবলীগেরও দালালি করি না। মদিনার আদর্শে কোরআন সুন্নাহ অনুযায়ী যে চলবে সে আমার কলিজার মুরব্বী, সে আমার আপন বন্ধু। সোজা কথা, কোনো প্যাচ নেই। আর যে রসুলের আদর্শের বাইরে সে আল্লাহর দুশমন, আমারও দুশমন। এই লক্ষ 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 বাংলাদেশের জেনারেল লাইনের মানুষেরা তাবলীগের ছোঁয়া পাইয়া, চরমনাই উজানির ছোঁয়া পাইয়া, দেওবন্দীদের ছোঁয়া পাইয়া আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা সন্ত্রাসী কর্মকাণ্ড বাদ দিয়া হাতে তসবিহ, নামাজ আর পাগড়ি কি বানায় বলতেছি। তুমি বিরোধিতা করো কেন? হ্যাঁ, তোমার বিরোধিতা একটা লাভ আছে আমাদের, তোমার না। যত বিরোধিতা করো, জোয়ারের পানিতে যত বাদ দেয় পানির শক্তি কমে না বাড়ে। ঠিক তোমার বিরোধিতার কারণে দেশে তাবলীগ আরো বেড়ে যাবে, কওমি মাদ্রাসা আরো বেড়ে যাবে। আমি তো ঘোষণা দিছি বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক সময় কওমি মাদ্রাসা। কেন হবে? ওদের বাধার কারণে। ওরা বাধা না দিলে এত বাড়তো না। আর এটা কিন্তু নতুন তাবিজ না, এই পুরান তাবিজ। আবু জাহিল্লা মক্কায় ঘুরে ঘুরে কে খবরদার মুহাম্মদের কাছে যাবি না, পাগল হয়ে গেছে। এখন সে জীবনেও যায় না, হেঁটে এক নজর দেখতেই হইব। এত ভালো মানুষটারও পাগল কয় কেন? গিয়া যখন দেখে চেহারা দেখে কালেমা ভরাও। এ তাবিজ কি পুরান না, নতুন তাবিজ না। বিরোধিতা করলেই বাড়বে। হাফিজুর রহমানের বিরোধিতা যতই করো, সম্মান কি তোমার টাকায়? কে দিছে? আরে তুই এনে বক বক করো। আমি নিজে প্রত্যেকটা ওয়াজে কই, আমার এলেম নাই, আমার আমল নাই, 100% সত্য কথা। আমার এলেম নাই, কোনো কিচ্ছুই নেই। তাহলে যে কয় তারও তো একটু জিজ্ঞানো দরকার, তুই কেন এই সিফায়া খারাইছো? তুই না জনতা বাজারে বাজারে ঘুরো আর চাপাবাজি করো, হাফিজের অশুনা লাভ নাই। ওরে জিগাও না, ও আইছে কেন? ওরে ধরে জিগা, তুই সিফায় খারাইছো কেন? ক তোরে কই শয়তানে লাগছে বল। মনে রাখি, সম্মান আল্লাহ যেটা দেয় এটা কেউ নিতে পারে না। বিউটি পার্লারের সৌন্দর্য দিয়া ডানা কাটা ভরি হয়ে গেছে। একজনে কয় কোটি টাকা দিল আমি এটা ছাড়া বিয়ে করুন, ডানা কাটা ভরি। বিউটি পার্লারের সৌন্দর্য দেখে পাগল হয়ে যখন বাসায় নিছি, পানি দিয়ে গোসল করার পরে দেখে জাম কালা। হায় হায়, কপাল খারাপ, কি দেখা কি করলাম। মনে করছিলাম এটা তো আকাশের চাঁদ, এখন ফাইলার তলি। আরে যুবক, দুনিয়ার রং তামাশা দেখা, বাড়ি গাড়ি দেখা পাগল হইও না। আল্লাহর দেওয়া সৌন্দর্য আসল, আল্লাহর দেওয়া সম্মানের উপর আঙ্গুল তুলবা না। নিজে ওই পরিমাণ জায়গায় যাওয়ার চেষ্টা চালাও। নিজের কপাল পুরিও না রে বাবা। তুমি আমারে কত হাজার বার গালি দিছো, কত হাজার বার গীবত করছো, কত কবিরা গুনাহ করছো। মুসলমান হিসাবে নবীর আদর্শ অনুযায়ী কয়বার দোয়া করছো, আল্লাহ হাফিজ ভাইরে হেদায়েত দাও। কেটা তোমার দোয়া আমি পাওয়ার যোগ্য ছিলাম না নবীর আদর্শে?
তুমি শুধু জীবনভর গালি দিলে, একবারও দোয়া করলা না, তা তুমি নবীর দুশ্মন ছাড়া আর কিছু? নবীর আদর্শ কি? নবীরে গালি দেয়, নবী গালি দেন না, জবাব দেন না, বরং নবী কান্না করেন, ও আল্লাহ তুমি আমার ভাইদের হেদায়াত দাও। ইহুদির হাতে তরবারি, নবী সামনে আর কেউ নেই। ইহুদি কয়, এই আব্দুল্লাহর ছেলে কি তরবারি দেখছুনি? কা দেখছি তো। এখন যদি তোর কল্লার উপরে মারি, তো মারবি, ফিরাইবে কে? নবী কয়, আমার আল্লাহ। এ কথা বলা মাত্র তরবারিটা হয়ে গেছে। নবীজি দইরা কয়, ইহুদির বাচ্চা তরবারি কই? মুহাম্মদের হাতে। এখন যদি তোর কল্লায় মারি, মারবা, ফিরাইবে কে? তুমি ছাড়া কে? নবী কয়, না, ক আল্লাহ। ইহুদি কয়, যদি আল্লাহ কই তো অর্ধেক কেন, পুরা কালেমাই ভরায়া দাও। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ও বাবা, তোমার কারণে কয়টা লোক দাড়িওয়ালা হলো, কয়টা লোক মদিনার টুপি পাইলো, কয়জন আল্লাহর বান্দা বান্দি পর্দাওয়ালা হলো, কয়জন আল্লাহর বান্দা বান্দি সুদের ব্যবসা ছাড়লো, কয়জন আল্লাহর বান্দা বান্দি আমার নবীর আদর্শওয়ালা হলো। এটা হিসাব হবে পুলসিরাতের গোড়ায়। তোমার কারণে যদি মানুষ দিন থেকে দূরে যায়, তুমি আজীবন বাইতুল্লাহর ঘরে বইয়া কানলেও জান্নাত পাবা না, পাবা না, পাবা না। আর যদি তোমার কারণে আমার মদিনার নবীর দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, তোমার কারণে তুমি যদি টুকটাক গুনাহ হইয়া যায়, ওদের বরকতে আমার মাওলা মাফ কইরা জান্নাত দিয়ে দিবে। কির মাস্তানি করো? তুমি মুসলমান মুমিন দাবি করে মাস্তানি করলে বেঈমানের দোষ কি? তুমি নামাজ বাদ দিয়া অহংকারী করো, রোজা বাদ দিয়া, তেলাওয়াত বাদ দিয়া, হারাম খাইয়া, দাড়ি কাইটা তুমি আল্লাহর প্রিয় বান্দাদের বিরোধিতা করো, তো বেঈমানের আর দোষ কি? পায়ে হাত রেখে বলছি, রে যুবক, এবার শেষ কথা, তোমার থেকে আমি একটা কথা চাই, যুবকদের থেকে বলো, বাবা আসলে কি আমরা ভুলের মধ্যে আছি? যদি বলো হ্যাঁ হাফিজ ভাই আপনারা ভুলে, কোরআন থেকে একটা দলিল দেখায় দাও, এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান শুরু করবো, আল্লাহর বিরুদ্ধে যাব। আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই কোরআন হাদিসের লাইনে আছেন, আলহামদুলিল্লাহ, আমরা শয়তানের ধোকায় পইরা নামাজ রোজা বাদ দিয়ে আমরা ভুলে আছি, তাহলে আমি তোমাকে গালি দেব না, বরং বিনয়ের সাথে বলবো, পা দুটো তুমি যদি আগাইয়া দাও, আমি নিচে আইসা তোমার পাও ধরে বলবো, আর দাড়ি কাটি আমার নবীরে কষ্ট দিও না, নামাজ বাদ দিয়ে আমার আল্লাহকে আর বেজার করিও না। কোন দিন যেন আজরাইল এসে হাজির হয়ে যায়। ওরে তুই যখন রাতে বিছানায় গানের তার লাগায় গান শুনো আর মোবাইলে জেনা করতে থাকো, আর এই অবস্থায় যদি আজরাইল আইসা ঘরে হাজির হয়, আজরাইল যদি দেখে তোর কানে গানের তার লাগানো, বল আমার মাওলার দরবারে কেমনে হাজিরা দিবা, আমার মাওলার কাছে কেমনে দাঁড়াইবা? এখনো সময় আছে, তওবা করো, আমার মাওলার কাছে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর বলো, হে দয়ার মালিক, জীবনে আর নামাজ ছাড়ব না, জীবনে তো কম দাড়ি কাটি নাই, বেপরদায় কম চলি নাই, আজকে থেকে জেনারেল লাইনে থাকলেও নামাজ ছাড়ব না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। জীবনে তো কম নামাজ ছাড়লা না, এখন পায়ে ধরে বলছি তওবা করে নাও। চাকরি করো, ব্যবসা করো, নবীর তরিকার বাইরে যাবা না। আল্লাহর কাছে মনে মনে বলতে থাকো তওবার নিয়তে, হে আল্লাহ